হয়তো আমি কিছু দিতে পারবো না, কিন্তু আল্লাহ আপনাদেরকে দিবে। আর সারা বাংলাদেশে, দেশে বিদেশে সবাই কিন্তু আমার রায়হানের আপডেট খবর জানার জন্য আমার বারবার প্রশ্ন করে। আমি কোনো সময় দেই, কোনো সময় দিতে পারি না, আমার মন ঠিক থাকে না। তাই আমি দেশে বিদেশে যারাই আমার রায়হানের পক্ষে হইয়া কথা হইয়া যাই রে, এবং অপেক্ষা করা বিচারের অপেক্ষা। আমি সবাইকে জানাবো যে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই মিলে এই দোয়াটাই করবেন যাতে আমার রায়হানে খুনিদের বিচার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ওদেরকে ফাঁসিতে তুলানোর জন্য হয়, ওদের বিচারটা যেন মৃত্যুদণ্ড হয়। তা না হইলে দেখেন আপনারা, আমার রায়হানের মৃত্যুর পর আরও অনেক ছেলেরা মারা গেছে, রায়হানের মৃত্যুর আগে আরও অনেক ছেলেরা মারা গেছে, কিন্তু একটা আসামির যদি ফাঁসির রায় হইতো, একটা আসামির যদি বিচারটা কার্যকর হইতো, তাহলে কিন্তু এইরকম আর বিচার ভুল হইল না। মানে প্রতিদিন ফেসবুক করলেও খুন, রাহাজানি, হত্যা সবসময় ঘটতেই তাকে দেখা যায়, কিন্তু সব তার মূল হতে হইলো বিচার হয় না। বিচারটা যদি বাংলাদেশে বিচারটা হইতো, তাহলে কিন্তু আর এইরকম হইতো না। তাই আমি আশা রাখবো আমার এই রায়হান তো দুনিয়াতে পাবো না, এই রায়হানের উচিল্লা দরিয়া যেন বাংলাদেশে একটা বিচার হয়, আর এই বিচারের মাধ্যমে যেন বাংলাদেশে খুন, রাহাজানি, হত্যা শেষ হয়, এবং প্রতিটা মায়ের বুকটা যেন ভরপুর থাকে। আমার বুকটা কি যে খালি হচ্ছে, আমি কাউকে বলে বুঝাতে পারছি না। আর 1.5 বছর ধরে 1.5 মিনিটে আমি স্বস্তি পাচ্ছি না, কারণ আমার ছেলেটা যদি কোনো জায়গায় সম্পত্তি লইয়া বাইর করিয়া মারা যাইত, তাহলে মনে কিছু শান্তি পাইল না। কিন্তু আমার ছেলেটারে দরিয়া নিয়ে মারি লইল তারা টাকা দাবি করিয়া। তাই আমি মনে করি বিচারটা যাতে সুস্থ অবস্থায় বিচার হয়, এটাই আমার অনুরোধ। আমি মনে করলাম যে আমার রায়হানের হত্যার বিচারটা শুরু হয়েছে, এবং বিচারটা আমি বিচার পাবো, এটাই আমি আশা রাখছি। এবং আপনারা যে আমাকে সহযোগিতা করছেন প্রথম থেকে এখন পর্যন্ত, আপনারা যে সহযোগিতা করছেন, আমি আশা রাখবো আপনারা একদম শেষ পর্যন্ত আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর আপনাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি, এবং যতদিন বিচার না হয়, বিচার কার্য শুরু না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। আর আজকে যে চার্জগুলো রয়েছে তার জন্য আমাদের এই জজ সাহেবকে এবং আমাদের টিপিরা, সিরাজ ভাই, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের মাধ্যমে আজকের এই চার্জটা গঠন হয়েছে, এবং ওনারা অনেক কষ্ট করছেন। আর ওনারা সবাইকে দেখেন, আমি আমার রায়হান যখন মারা গেছে, সে তো আর কোনোদিনও ফিরে আসবে না। তবে এই যে তারে যে কষ্ট দিয়ে, তারে যে নির্যাতন করে যে তারে মারা হয়েছে, যে যতজনে মিলিয়ে মারছ, সব আসামির যেন মৃত্যুদণ্ড, ফাঁসির আদেশ হয়, এটাই আমি আশা করবো। কারণ পৃথিবীতে আছে, কোরআনের মধ্যেও আছে, মায়ের বদলা মায়ের পুণ্যের বদলা করবো। তাহলে আমার রায়হান ফিরে আসবে না, কিন্তু এরা যদি বাইর হয়, আমার জানের নিরাপত্তা নাই, এবং আমার রায়হান তো আর নাই, আরও কত রায়হান তাদের হাতে মারা যাবে। তাই আমি মনে করবো যে এদের যদি ফাঁসি হয়, এদেরকে যদি বিচারটা দৃষ্টান্তমূলক হয়, তাহলে আর কোনোদিন এইরকম আর কেউ আশা করবে না। এইরকম আর পলাতক আছে, আমি আশা রাখবো আমাদের এই যে আকবরকে ইন্ডিয়া থেকে আনছেন, আমাদের প্রধানমন্ত্রী সবার সহযোগিতায় নুমানকে, এই আকবরকে ইন্ডিয়া থেকে আনাচ্ছেন, এবং এই নুমানকেও আমি মনে করবো ইন্টারপোলের মাধ্যমে ওকে বিদেশ থেকে আনা হোক, আনিয়ে ওদের বিচারটা শুরু হোক।